মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও এক অজানা ভবিষ্যতের দিকে মোড় নিচ্ছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কিছু সামরিক তৎপরতা। ইসরায়েলে বিপুল পরিমাণ বিধ্বংসী অস্ত্র নিয়ে মার্কিন বিমানের অবতরণ নতুন করে উস্কে দিয়েছে নানা প্রশ্ন ও শঙ্কা। সম্প্রতি ইসরায়েলের মাটিতে মার্কিন সামরিক উপস্থিতির এক অভূতপূর্ব ও চাঞ্চল্যকর চিত্র সামনে এসেছে। মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে কমপক্ষে ৯টি বৃহদাকার মার্কিন সামরিক পরিবহন বিমান ইসরায়েলের বুকে অবতরণ করেছে। এই খবরটি প্রথম প্রকাশ্যে আনে ইসরায়েলের নিজস্ব সরকারি সম্প্রচার মাধ্যম কান, যা পরবর্তীতে তুরস্কের প্রভাবশালী সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়। এই বিমানগুলো অবতরণের জন্য বেছে নেওয়া হয়েছে তেল আবিবের অদূরে অবস্থিত নেভাতিম বিমান ঘাঁটিকে, যা ইসরায়েলের অন্যতম প্রধান এবং কৌশলগতভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোর একটি। এখানেই মোতায়েন রয়েছে ইসরায়েলি বিমান বাহিনীর সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান, যার মধ্যে বিধ্বংসী F-35 স্টেলথ ফাইটারও রয়েছে। এই ঘাঁটির রানওয়েতে নামা মার্কিন বিমানগুলো মোটেই খালি ছিল না, বরং প্রতিটি বিমান ছিল মারাত্মক অস্ত্রে ঠাসা। এছাড়াও ছিল অন্যান্য অত্যাধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম। দীর্ঘদিন ধরেই ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মাথা ব্যথার প্রধান কারণ। তেহরান পারমাণবিক বোমা তৈরি করছে বা করার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে, এই আশঙ্কা ওয়াশিংটন ও তেল আবিবকে সবসময় তাড়া করে ফেলে। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম, বিশেষ করে ফার্দো বা নাতানজের মতো ভূগর্ভস্থ সুরক্ষিত স্থাপনায় তাদের তৎপরতা নিয়ে উদ্বেগ রয়েছে। মার্কিন প্রশাসনের নীরবতা সত্ত্বেও এই পদক্ষেপ যে ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের লৌহকঠিন নিরাপত্তা অঙ্গীকারের বহিঃপ্রকাশ তা স্পষ্ট। ঐতিহাসিকভাবেই যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রধান নিরাপত্তা সহযোগী। বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সাহায্য, অত্যাধুনিক প্রযুক্তি হস্তান্তর যেমন আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা, গোয়েন্দা তথ্য আদান প্রদান এবং যৌথ সামরিক মহড়া, এই সবই দীর্ঘদিনের সম্পর্কের অংশ। সাম্প্রতিক এই অস্ত্র সরবরাহ সেই সম্পর্কেরই নবতম নিদর্শন। তবে এর সম্ভাব্য পরিণতির কথাও ভাবতে হচ্ছে। যদি সত্যি ইরান আক্রান্ত হয়, তার প্রতিক্রিয়া কি হতে পারে? ইরান কি সরাসরি মার্কিন বা ইসরায়েলি স্থাপনায় হামলা চালাবে, নাকি লেবাননের হিজবুল্লাহ বা ইয়েমেনের হুতিদের মতো তার মিত্র শক্তিদের ব্যবহার করতে দেবে? এমন সংঘাত কি কেবল ইরান ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে? হরমুজ প্রণালীতে তেল সরবরাহে বিঘ্ন ঘটবে কি? এই সব প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক মহলে।